আমাদের বাড়িতে যে এই ধরনের ভারী ভারী কম্বলগুলো থাকে, এই কম্বলগুলো যখন শীত শেষ হয়ে যায় এটাকে আমরা তুলে রাখি, কিন্তু তার আগে আমাদের পরিষ্কার করতে লাগে। অনেক সময় জল দিয়ে বাড়িতেই যদি আমরা কাচি, কম্বলগুলো খুব ভারী হয়ে যায়। আর যদি আমরা কম্বলগুলো লন্ড্রিতে দিই, অনেকটা টাকা পয়সাও খরচা হয়। তাই কোনো রকম জল দিয়ে ধোয়া ছাড়াই কিংবা কোনো রকম লন্ড্রিতে টাকা খরচা ছাড়াই, রোদে দেওয়া ছাড়াই কম্বলটাকে কিভাবে পরিষ্কার করে নিতে পারবো আমাদের বাড়িতে যে এই ধরনের প্রেসার কুকারের ঢাকনা থাকে তার সাহায্যে। সবার প্রথমে এখানে আমাদের একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ মতো খাবার সোডা বা বেকিং সোডা। সেই সঙ্গে এখানে আমি 2 চামচ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি পাউডার। যে কোনো সুগন্ধিত পাউডার এখানে আপনারা ব্যবহার করতে পারেন। কি করব দেখুন, এইভাবে আমাদের খাওয়ার সোডা আর পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এই দুটোকে উপকরণ আপনারা মিশিয়ে রেডি করে নিন। তারপর আমরা এটাকে সাইডে রেখে দেব। এখানে আমি একটি পুরনো চা ছাঁকনি নিয়েছি। চা ছাঁকনি কেন ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের যে কম্বলটা রয়েছে, সবার প্রথমে কম্বলটাকে কোনো জায়গায় সমান করে বিছিয়ে নিতে হবে। আপনারা চাইলে কম্বলটাকে আপনারা মেঝেতেও বিছিয়ে নিতে পারেন পরিষ্কার জায়গায়, কিংবা বিছানায়ও এই কাজটি করতে পারেন। আমি এখানে মেঝেতেই কম্বলটাকে ভালোভাবে বিছিয়ে নিয়েছি। যে মিশ্রণটা তৈরি করেছিলাম চা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম। চা ছাঁকনি দিয়ে খুব ভালো করে সব জায়গায় মিশ্রণটা দিয়ে দিতে হবে। হাত দিয়ে দিলে অনেক জায়গায় কম বেশি হয়, তাই চা ছাঁকনি ব্যবহার করলে দেখবেন সব জায়গায় সমানভাবে মিশ্রণটা দেওয়া হয়। এতে কিন্তু সব জায়গায় সমানভাবে মিশ্রণটা আমাদের যাবে। খুব ভালো করে আমি সব জায়গায় মিশ্রণটা দেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে একটু ডলে নিলে কি হবে, অবশ্যই উল্টো দিক করে ডলবেন, যাতে কম্বলের যে সুতোগুলো আছে সুতোর ভেতরে যেন খাবার সোডা পাউডারের মিশ্রণটা ঢোকে। খাবার সোডা ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করতে ভীষণ সাহায্য করে। পাউডার যে কোনো বাজে দুর্গন্ধ দূর করবে। খুব ভালো করে হাত দিয়ে এইভাবে কম্বলের ভেতরে মিশ্রণটাকে আমাদের ঢুকিয়ে নিতে হবে, ঢুকিয়ে দিতে হবে। তারপর আমরা কম্বলটাকে এইভাবে 5-6 মিনিটের জন্য রেখে দেব, যাতে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া খুব সহজেই দূর হয়। 5-6 মিনিট পর হাত দিয়ে আবারও এই খাবার সোডা বা পাউডারটাকে এইভাবে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে হবে। আপনারা চাইলে এখানে একটি লাঠির ব্যবহারও করতে পারেন, হালকা একটু বাড়ি দিয়ে দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপর একটি লিকুইড জল তৈরি করতে হবে। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি গরম জল, আর এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল নয়। জলের মধ্যে 1 পাতা আমি দিয়ে দিলাম শ্যাম্পু। সুগন্ধের জন্য আমি এখানে কমফোর্ট ব্যবহার করছি। কমফোর্ট না থাকলে যে কোনো পারফিউম একটুখানি স্প্রে করে দেবেন। গরম জলের সঙ্গে এখানে খুব ভালো করে শ্যাম্পু আর কমফোর্টটাকে আমরা মিশিয়ে নেব। এখানে কিন্তু গরম জল নিতে হবে, ঠান্ডা জল নিলে কিন্তু হবে না। তারপর আমরা কি করব, মিশ্রণটা এখানে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে যে পুরনো কাপড় থাকে, পরিষ্কার দেখে কোনো একটি কাপড় নিয়ে নিন, আর এই জলের মধ্যে কাপড়টাকে এইভাবে ডুবিয়ে নিন। কাপড়ের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটাকে আপনারা নিংড়িয়ে ফেলে দিন। তারপর একটি এই ধরনের ঢাকনা বা প্রেসার কুকারের ঢাকনাও ব্যবহার করতে পারেন, নিয়ে নেবেন। কাপড়টাকে এইভাবে বিছিয়ে নিয়ে ঢাকনাটাকে রেখে এইভাবে খুব ভালো করে আমরা মুড়িয়ে নেব। দেখুন এটা আমাদের রেডি হয়ে গেল। যে কম্বলটাকে আমরা 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, সেই কম্বলটাকে কি করব, যেদিকে সুতো রয়েছে ঠিক তার অপোজিট সাইড বিপরীত দিকে এইভাবে ঘষে ঘষে আমাদের কম্বলটাকে পরিষ্কার করতে হবে, এইভাবে টেনে টেনে। তাহলে কম্বলের যে সুতোগুলো আছে, সুতোর ভেতরে যে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া আছে সেগুলো খুব সহজেই পরিষ্কার হবে। তাই এইভাবে একটু চেপে চেপে পরিষ্কার করতে হবে। আমি এখানে আপনাদের কম্বলের একটি সাইড পরিষ্কার করে দেখাচ্ছি। আপনাদের কিন্তু এইভাবে কম্বলের, যদি ডবল শেডের কম্বল হয়, কম্বলের উল্টো দিকেও এইভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন চারপাশ দিয়েই আমি এইভাবে কম্বলটাকে চেপে চেপে পরিষ্কার করে নিচ্ছি। কম্বলের যে বর্ডারগুলো আছে সেগুলোকেও খুব সুন্দর করে এইভাবে চেপে চেপে পরিষ্কার করে নেব। আর যখন এই কাপড়টা আমাদের নোংরা হয়ে যাবে, দেখুন কাপড়টা একদম কালো মতো স্পট পড়েও গেছে এই সাইড দিয়ে। এটাকে কি করব, আবার যে আমরা লিকুইডটা তৈরি করেছিলাম সেই জলের মধ্যেই এই কাপড়টাকে আবার ডুবিয়ে নিতে হবে। কাপড়টাকে ডুবিয়ে নেব, যতবার পরিষ্কার করব ততবারই ডুবিয়ে নিতে হবে। কাপড়ের মধ্যে এইভাবে এক্সট্রা জলটাকে নিংড়ে নিতে হবে, যাতে কোনো রকম জল না থাকে। আবারও আমি এখানে ঢাকনাটা দিয়ে এইভাবে আটকে নিচ্ছি। তারপর পুরো কম্বলটাকে আবারও পরিষ্কার করে নেব।
কম্বলের যে বর্ডারগুলো রয়েছে সেটাকেও পরিষ্কার করতে হবে। এইভাবে পরিষ্কার করার পর 10 মিনিটের জন্য পাখার হাওয়ায় বা রৌদ্রের সামনে রেখে দিন, তাহলেই আপনাদের কম্বল খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, জীবাণুমুক্ত হয়ে যাবে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন, আপনাদের কম্বল